আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি আপু, ভাইয়া যে যেখান থেকে দেখছেন, আজকের ভিডিওটি যারা মাছ পছন্দ করেন তাদের অনেক, অনেক ভালো লাগবে। আমি তো রীতিমতোই অবাক। আজকে পুকুরে হচ্ছে জাল দিবে। আমি জানতাম না। তো চা নাস্তা করার পরে দেখলাম গ্রেট ভর্তি করে একে, একে মাছ ঢালা হচ্ছে। তো বাড়ির উঠোনে, ঘরের উঠোনে যদি এরকম মাছের লাফালাফি দেখতে পান, কেমন লাগবে আমাকে একটু জানান। তো ছোট বাচ্চার মতো তো ওইখান থেকে নড়তে ইচ্ছে করছিল না। শুধু মাছগুলোর দিকেই তাকিয়েছিলাম। কতগুলো বড়, বড় মাছ আমি আসলে নামও জানি না। তো আবার ছোট, ছোট কতগুলা তেলাপিয়াও আছে। তো ছোট বাচ্চারা, মহিলারা একে, একে সবাই উঠানে মাছগুলো দেখতে আসলো। আসলে এগুলো কারো একার না, সবার। তো ওই তো ভাইয়ারা একে, একে ঢালছেন বস্তা ভর্তি করে, করে। পুকুরে জাল দেওয়া হয়েছে। ওইখান থেকে এনে, এনে ঢালা হচ্ছে। মহিলারা তো ছবি তুলছেন। ছোট বাচ্চারা পাশে বসে, বসে দেখছে। অনেকেই ছবি তুলছেন। তো আমি যেহেতু বউ মানুষ একটু বাইরে বের হতে আনইজিও লাগছিল। যেহেতু গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ছিলেন। তো আমি একটু জানালার গ্লাস বন্ধ করেই কিছুক্ষণ একটু করে খুলে দেই। আবার গ্লাস বন্ধ করেই তুলছিলাম যেহেতু অ্যা সমাজের অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই তো আন্টিরা আশেপাশে ছবি তুলছিলেন। তো আমি আমার মতো করে তুলছিলাম। একে, একে মাছে আর মানুষে উঠোন ভর্তি হয়ে গেল। সকালের মুহূর্তটা আসলে অনেক হঠাৎই মন ভালো হয়ে গেল। এতগুলো মানুষ যেন উৎসবমুখর একটা দিন। তো দেখেন মাছগুলো লাফালাফি করছে। দেখতেও অনেকটা ভালো লাগছে। আসলে বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে হচ্ছে পাশে প্রজেক্ট আছে। তো ওরা তো খাদ্য দিয়ে বড় করে মাছগুলোকে প্রজেক্টে। এগুলো তো কোনো খাদ্য ছাড়াই এমনি পুকুরের মাছ। তো এগুলোর স্বাদগুলো কেমন হবে একটু চিন্তা করেন। এগুলো একে, একে ভাগ বসানো হবে। প্রতিটা ঘরে, ঘরে দেওয়া হবে। যাদের পুকুরের অংশ আছে আরকি। পুকুরের জায়গা পড়েছে, পুকুরের ভাগীদার যারা সবাইকেই দেওয়া হবে। একে, একে সবাই সবার ভাগটা বুঝে নিবে। তো এরই মধ্যে এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছিল ভাইয়ারা যখন গ্রেড থেকে ঢালছিল। ভিডিওর অরিজিনাল ভয়েসটা আমি একটু করে রেখে দিয়েছি যাতে করে আপনারা দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে আপনাদের। আমি দেখিনি কখনো শ্বশুরবাড়িতে জাল দিতে। তো আমার শ্বশুরদের আমলে করা হতো আরকি। এখন ছেলের বউরা আমরা দেখছি। কে কোথা থেকে দেখছেন ভিডিওটি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। প্রবাস থেকে যারা দেখছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। এটা ছিল সকালের ভিডিও। আমি সারাদিন তো মাছ ঘুরতে, ঘুরতেই শেষ। তো আর ভিডিও এডিট করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি। এই তো একটা মাছ একদম জানালার কাছেই এসে লাফালাফি করছিল। আসলে পুকুরটা আপনাদেরকে ভিডিওতে মাঝে মধ্যেই দেখানো হয়। অনেক বড় পুকুরটা মাশাআল্লাহ। তো মাছগুলো যখন আমরা কাপড় ধুতে যাই, কেউ গোসল করতে যায়, হয়তো তাদের পায়েও বাজে। মাছগুলো অনেক সময় লাফালাফি করতে দেখতাম।
হয়তো এখন থেকে আর মাছগুলো দেখব না। এই তো যার, যার রিজিকে যতগুলো আছে অ্যা সবার রিজিকে সব ভাগ হয়ে যাবে। ভিডিওটি অনেক ছোট করার ট্রাই করেছি। কিন্তু আমি কোনটা রেখে কোনটা দিব আসলে বুঝতে পারছিলাম না। মাছগুলো অনেকক্ষণই আমি দাঁড়িয়ে দেখছিলাম। যত দেখি মন ভরে না ছোট বাচ্চার মতো। আরো কিছুক্ষণ দেখলে আরো কিছুক্ষণ দেখতে ইচ্ছে করে। এরকম আরকি। এই তো দেখতে পাচ্ছেন অলরেডি ভাগ বসানো হচ্ছে। এগুলো একেকটি পরিবারে দেওয়া হবে। আবার পরিবার থেকে তাদের পরিবারও হয়তো সদস্য সংখ্যা যদি আলাদা হয়ে থাকে, তো আবার তাদের মধ্যে ভাগ বন্টন হবে এই আরকি। এই তো আমার পিচ্চি-পিচ্চিগুলো দাঁড়িয়ে দেখছিল। আমার মেয়েটা দেখতে পারল না। ওর হচ্ছে আজকে পরীক্ষা ছিল। তো মাছগুলো যখনই বস্তায় করে এনে মাত্রই ঢালা হলো, ও বের হয়ে গিয়েছে। এই তো একে, একে উঠোনে আপনারা যতই সময় যাবে দেখবেন মানুষে কানায়, কানায় উঠোনটি পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো যত মানুষ বাড়ছিল মনে হচ্ছিল মানে কি যেন হচ্ছে উঠোনে, কি যেন হচ্ছে এরকম আরকি। তো যতই কিছুই থাকুক না কেন গৃহিণীদের তো পাকঘরে যেতেই হবে। রান্না তো করতেই হবে। আবার আছে মাছ কুটার টেনশন। আমার আজকের এই ভিডিও যদি এই পর্যন্ত কারো ভালো লেগে থাকে কোনো একটা অংশ, প্লিজ সবাই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাতে করে আমি ভিডিও ছাড়লে আপনি আপনার সময় মতো করে দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন কমেন্ট করবেন, লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইতোমধ্যে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে, বলতে তো মাছের ভাগ বসানো হলো। সবাই এরপর সবার ভাগটা নিয়ে যেতেই ব্যস্ত। কখন যে চোখের পলকে মাছগুলো নিয়ে যায় সবাই। দেখতে, দেখতেই মুহূর্তেই উঠোন একদম খালি হয়ে যায়। মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেই তো মাছগুলো ছিল, উঠোন ভরা। এর পরবর্তীতে দেখতে, দেখতে উঠোনটাই পুরোটা ফাঁকা হয়ে যায়। কিন্তু আপনারাও দেখতে থাকুন। পানি ছাড়া আস্তে, আস্তে মাছগুলোর নাড়াচাড়া একটু, একটু কমে যাচ্ছিল। খেয়াল করছেন? এই তো এই পর্যায়ে এসে তো মনে হচ্ছে একদম মাছের বাজার। সবাই সবার ফ্যামিলির ভাগটা নিয়ে যেতেই ব্যস্ত। এই তো অলরেডি একপাশের মাছ নিয়ে যাওয়া হয়েছে। এই তো প্রায় শেষের পথে। একদমই উঠোন খালি। উঠোনে লোক থাকতে, থাকতে আমার শাশুড়ি মা আমারগুলো পাঠিয়ে দিয়েছে মাছ। তো দেখবেন না আমার ভাগে কতগুলো এসেছে। যা আমার রিজিকে ছিল তা আমার ঘরেই এসেছে। এখন তো হচ্ছে মাছ কোটার প্যারায় পড়লাম। এই তো এগুলো আমি কুটে বেছে নিয়েছি, ডলেও নিয়েছি কলের পাড়ে। এই তো, তো পরবর্তীতে আমার শাশুড়ি মা আরো কিছু অল্প দিয়েছে। এইগুলো কুটলাম একা, একা আবার রান্না করলাম। তো আজকে সব মিলিয়ে অনেক কাজের মধ্যেই দিনটা পার করেছি।
দেখেন যত কাজই করি তারপরে ফাইনাল আউটকাম টা দেখলে তো ভালোই লাগে। মাছগুলো যখন ডলে কুটে নিয়েছি দেখেন কত সুন্দরই না লাগছিল দেখতে, মাশাআল্লাহ। দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।